তাফসীরে রুহুল বায়ানের তৃতীয় খণ্ড 543 পৃষ্ঠা উল্লেখ রয়েছে বন্ধু। আমার নবীজি জিব্রাইলকে প্রশ্ন করলেন, ও ভাই জিব্রাইল, বলে দাও না তোমার বয়স কত? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বয়স কত আমি বলতে পারবো না, তবে আমার জীবনের একটা ঘটনা আমি আপনাকে শোনাতে পারবো, বলতে পারবো। আমার রাসূল বললেন, ও ভাই জিব্রাইল, বলে দাও না। এবার জিব্রাইল ডাকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চতুর্থ আসমানের উপরে মতান্তরে 70 আসমানের উপরে একটা তারকা ওঠা অবস্থায় দেখেছি 70,000 বছর গো। এই তারকাটা যখন আবার ডুবে গিয়েছিল, অস্ত গিয়েছিল, অস্তমিত অবস্থায় দেখেছি বন্ধু 70,000 বছর, অস্তমিত অবস্থায় ছিল 70,000 বছর। আমি এই ঘটনাটা আমার জীবনে 72,000 বার দেখেছি। জোরে জোরে কন্যা একবার আল্লাহু আকবার। এবার আমার আপনার প্রাণের রাসূল একটা ডাক দিয়ে বলল, বন্ধু রে, ও জিব্রাইল, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে জিব্রাইল, ওই তারাটাই ছিলাম আমি নবী। সুবহানাল্লাহ। ভাল লাগতেছে না? কথা বলেন না কেন? সবার কাছে ভাল লাগে? আরেকটা গজল গামনি শুনবেন? জগৎটাকে আল্লাহ পাকি সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে। বলেন জগৎটাকে আল্লাহ পাকি সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে। নবীকে আল্লাহ আপন নূরে সৃষ্টি করেন সবার আগে, নবীকে আল্লাহ আপন নূরে সৃষ্টি করেন সবার আগে, পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে। বলেন সবুজ রঙে জমিনটারে সাজায় আছি সুন্দর করে, ঠিক না বলে? বলেন সবুজ রঙে জমিনটারে সাজায় আছে সুন্দর করে, আকাশেতে মিটি মিটি তারা জ্বলাইছে, আকাশেতে মিটি মিটি তারা জ্বলাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে। জোরে জোরে কন্যা মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে বলে বন্ধু, যে হুজুর হঠাৎ করে জিকির থেকে কেন রাসূলের শানে চলে আসলো? এটার পিছনে কারণ হলো বন্ধু, শুধু জিকির আল্লাহর করলে চলবে না, আগে প্রাণের রাসূলের জিকির করতে হবে। এটা ইমানদারের কাজ। ও বন্ধু, আমি আপনাদেরকে বলে দেই, এই কারণে আমি এই জায়গাটার মধ্যে চলে আসলাম, কারণ আমার সময় তো ধীরে ধীরে চলে যাচ্ছে বন্ধু। ও বন্ধু, সিদ্দিকী ভাই কিন্তু রোমে অবস্থান করতেছে, তিনি চলে আসবেন। আমার দিকে তাকান, এই কারণেই আমি রাসূলের কাছে এসেছি। এই বর্তমান যুগে হাড়ি পাতিল ডেক ডেকসি সোনা গয়না গরু ছাগল, এই সমস্ত চোরের চাইতো বড় চোর হলো এখন ঈমান চোর। ঠিক কিনা বলো? একমত? এখন দুরূদ পড়লে কই বেদাত ঠিক আছে নি আপনারা? আরে আমার মনে হয় আপনাদের এলাকায় নাই, কারণ যেইভাবে উপস্থিতি দেখছি এখানে থাকলে তো এত মানুষ আসতো না। আছে? অমর খোদা মরে তো মারি ফেলাই আছে। আমি আমার দিকে তাকান, আমি আপনাদেরকে বলি বন্ধু, এই আয়াতকে অস্বীকার করার মতো কোনো বাপের বেটা পৃথিবীর বুকে বন্ধু জন্ম হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বন্ধু দরুদের দলিল দিয়েছেন, এর চেয়ে বড় দলিল আর কিছুই রাখবে না বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। আসেনিও আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা
মুহাম্মদ। সবাই আমার সাথে সাথে বলেন, আসো গো আমার প্রাণের নবীজি, বসো আমার অন্তরে। সবাই বলেন, আসো গো আমার প্রাণের নবীজি, বসো আমার অন্তরে। প্রাণে ভরিয়া দেখিব তোমায়, এই দেহে প্রাণ থাকিতে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। এই যে দরুদটা পড়ছেন ভালো লাগছে নি? মন থেকে কার কার কাছে ভালো লাগছে দুইটা হাত তুলে আমারে দেখান। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। হাত নামান। ভালো লাগছে? যদি ভালো লেগে থাকে বন্ধু, জুম্মার নামাজ পড়াইয়া আপনাদের উদ্দেশ্যে রওনা দিয়েছি বন্ধু। এই কারণে বলতে চাই, আমার আপনার প্রাণের রাসূল তিনি বলে দিলেন, জুমার দিনে কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া 80 বার যদি দরুদ পড়তে পারো গো, আমার আল্লাহ খুশি হইয়া তোমার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। এই দরুদ পড়াকে যদি কেউ বেদাত বলে আমরা কি মানবো? না। কথা বলেন, মানবো? কবরে দুনিয়ার কোন মোল্লার সাথে দেখা হবে না রে, কবরে গিয়া পাবো আগে প্রাণের নবী রে। ঠিক কিনা বলে? আমরা দুনিয়া ছাড়তে রাজি রে, আমরা আমার প্রাণের রাসূল ছাড়তে রাজি না। আমার আল্লাহ তিনি স্রষ্টা বন্ধু, তিনি আমাদের মালিক, তিনি আমাদের রব, লা শারীক, তার সাথে কোনো শরীক চলে না। ওই মালিক দেখাইয়া দিছে রে, তোমরা একা একা আমি আল্লাহরে ডাকলে আমি আল্লাহ খুশি হই না। আমার হাবিব রে নিয়ে আসো, আমি আল্লাহ তোমার জন্য দরজা খুলে দিলাম। আমি তো মনে করছি সবজি থেকে রাগ হয়ে গেছি কি আমার লগে, আমাকে খাইছে রে খাইছে, কি দোষ জানে, আই করলাম আল্লাহ জানে। অন্ধেই না আমারে মহব্বত করে আবার ফিরে আইছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কর না কেন? আর জোরে মহব্বতে বলেন না, নবীরে পাইয়া খুশি না? শুধু তাই নয় বন্ধু, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবী, ও বন্ধু তিনি জানিয়ে দিয়েছেন, কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া, ও বন্ধু, ও ট্যাঙ্কার চোরের ভাই, আমার বাবারা, মা বোনেরা, সবাইকে বলছি গো, এই হাদিসটুকু হৃদয় জার করে তোমরা সবাই মিলে শোনো। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বন্ধু, হাদিস কানে এসেছে দাইলামি শরীফের মধ্যে, আমার আপনার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিয়েছেন, কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন যদি 1000 বার যদি দরুদ পড়তে পারো, তাহলে জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। এই দরুদ কি বেদাত বললে আমি ছাড়বো? আল্লাহ রাসূল বললেন, দুনিয়ার মধ্যে তুমি যত বেশি দরুদ পড়বা, কাল হাসরে আমি নবীর তত কাছে থাকতে সুযোগ পাবা। সুবহানাল্লাহ বলেন। দুরুদে ইব্রাহিমের ব্যাখ্যাটা একটু করে দেন। শোনেন, দুরুদ ইব্রাহিম নামে কোনো দুরুদ নাই। যেটারে ওরা প্রথম আমার কথা বলেন, দুরুদ ইব্রাহিম নামে কোনো দুরুদ নাই। আচ্ছা, আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, সহলে বুঝতে পারবেন। আমার নবী শ্রেষ্ঠ নাকি ইব্রাহিম নবী শ্রেষ্ঠ? আমার নবী শ্রেষ্ঠ। কথা বলে না কেন? কিছু বোকা, কিছু স্টুপিড আছে, গান একেবারে সীমিত। ওরা যে দুরুদ ইব্রাহিম নামটা দিল, কোন যুক্তিতে দিল? এই দুরুদটা যে পড়ে এটাকে বলা হয় তাশাহুদের দুরুদ। কিসের দরুদ? কিসের দরুদ? তাশাহুদের দরুদ। এটা নামাজের জন্য খাস, আর নামাজের বাইরে পড়তে আমি নিষেধ করি না, পড়তে পারবেন, তবে এটার সাথে তাশাহুদ সহ পড়তে হবে। কি সহ পড়তে হবে? তাশাহুদ সহ পড়তে হবে। এই জন্য আপনার আকীদা আগে ঠিক করতে হবে। আমার দিকে তাকান। এই যে দুরুদ ইব্রাহিম তারা যারা বলে, এই দুরুদটা আপনারা কি পড়তে পারেননি? পড়েন তো চাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে পড়ছেন, আগে কি ইব্রাহিম নবীর নাম আইছে না আমার নবীর? আমার নবীর নাম আসছে। কথা বলেন।
কোন নবীর? ঈমান আগে মজবুত করেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এই কলিল শব্দ এসেছে অল্প বোঝানো হয়েছে। আপনার ঈমানকে যদি মজবুত করে যদি আপনি কবরে যেতে পারেন, অল্প আমল নিয়েও আপনি জান্নাতে যেতে পারবেন। আর যদি ঈমান মজবুত না হয়, ওই যে বললাম ছিদ্র ডুলার মতো। কিসের মতো? খেয়াল করেন, আমি এক্সপ্লেইন করছি, ব্যাখ্যা করছি, আমার দিকে তাকান। একদিকে আমার নবীর নামটা আগে আসছে, খেয়াল করেন তার নামটা আগে আসছে, আমার নবীর নামটা। এটা যেমন সত্য, এই দুর্দের মধ্যে আমার নবীর নামটা যেমন 4 বার আসছে, ইব্রাহিম খলিলুল্লাহর নামও 4 বার আসছে। কথা বলে না কেন? তো 4-এ 4-এ আপনি যদি কম্পেয়ার করেন, তাহলে যেহেতু এটা একদম 50-50 আছে, তাইলে মর্যাদার ক্ষেত্রে মর্যাদা আমরা কাকে আগে বেশি দিব? আমার নবীকে না? ওমা কি, আমি আপনাদেরকে একটু বুঝাই, নবীর মর্যাদাটা বুঝাই। আপনারা বুঝতেছেন না, এদিকে তাকান। এই আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা। 4টার উপরে নিচেও কোনো নক্তা নাই। নবীজির নাম লিখতে 4টা হরফ, মিম হা মিম দাল। এই 4টার উপরে নিচেও কোনো নক্তা নাই। 4-এ 4-এ মিলে হলো কত? 8। এই কারণে আল্লাহ জান্নাত বানিয়ে দিয়েছে 8টা। আল্লাহ মুমিনকে বলেছে প্রতিযোগিতা করো, প্রতিযোগিতা করো। এই 8টা জান্নাত আমি মুমিনের জন্য বরাদ্দ দিয়ে দিলাম, যে যেইটা পারো সেই সেইটাই দখল করে নাও। তবে নবীজি জানিয়ে দিলেন, ও আমার পাগল উম্মতেরা, আল্লাহর কাছে যখন তোমরা জান্নাত কামনা করবে, তখন জান্নাতুল ফেরদাউসটা চাইও। কি বুঝলেন? এবার আসেন, নবীকে চিনেন। কালেমার মধ্যে দিক কয়টা? নবীজির শান বোঝাচ্ছি, আমি মান বোঝাচ্ছি। কালেমার মধ্যে দিক কয়টা? 2টা। একটা হলো তাওহীদ আর একটা হলো রিসালাত। একটা হলো স্রষ্টা আর একটা হলো সৃষ্টি। একটা আমি বুঝাই, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো তাওহীদ। আর একটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হলো রিসালাত। দিক কয়টা? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন, আসমান জমিনে সব জায়গায় 2টা রাখছে, 3টা কোথাও নাই। তার কারণ একদিকে আল্লাহ আর একদিকে আল্লাহ রাসূলকে রাখছেন। সেই রাসূল হলো আমার নবী। আমি বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আমি আখির নবীর উম্মত হয়েছি। এর চেয়ে বড় সৌভাগ্য আমার আর কিছু দরকার নাই। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। কাল হাসরের ময়দানে সমস্ত নবীরা আফসোস করবে, তাদের দোয়া কবুল হবে না। সবাই আদম থেকে সব নবী আখির নবীর দিকে ইঙ্গিত করবে, আমার নবী দরখাস্ত করবে, আমার আল্লাহ কবুল করার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদেরকে এক্সাম্পল দেই, নবীর মর্যাদা বুঝাচ্ছি, বারবার খেয়াল করেন, অত্যন্ত গুরুত্ব দিয়ে শোনেন। যারা আমার নবীকে ছোট করে, ইব্রাহিম নবীকে বড় করতে চায়, এরা স্টুপিড, এরা বোকা, এদের শিক্ষাগত যোগ্যতা একেবারে নিম্নমানের। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। খেয়াল করেন নবী কেমন জিনিস, আমার নবী কেমন জানিস, এরা কত বোকা, এদের শিক্ষা এত ছোট। আমি আমার তারিখে বলি, একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ আর একদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ। দিক হলো 2টা। আপনি আপনার দেহের দিকে তাকান, প্রত্যেকটা জায়গায় 2টা। 2টি হাত, 2টি পা, 2টি চোখ, 2টি কান। জিহ্বা কয়টা? ওমা একটা বলে, ওমা। আরে এদিকে তাকান, এই যে এটা হচ্ছে 1 নাম্বার বাটপার। আমি এটা বাটপার হিসাবে চিনি। সুদের হোক, ঘুষের হোক, চুরির হোক, ডাকাতির হোক, লবণ যদি ঠিক হয়, বাবুর্চি যদি বলা হয়, বর্ডার শুধু ক্রসিং হয়, এই পর্যন্ত হারাম হালাল বাঁচে না। আমি এই জন্য এটার বাটপার হিসাবে চিনি। এটাকে যে কন্ট্রোল করতে পারবে, তার আল্লাহ খুব কাছে। কথা বলে না কেন? এটাই তো শেষ করে দিল মুমিনকে। মুসলমান ধ্বংসের কারণ এটা। ঠিক কিনা বলেন? 2টি হাত, 2টি পা, 2টি চোখ, 2টি কান, 2টি জিহ্বা, উঁচু নিচু, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, তেগে ভোগে, সংগ্রামে শান্তিতে, ইহুকালে পরকালে, জান্নাতে জাহান্নামে, সব জায়গায় এখানে দেখেন লম্বা খাটো, মোটা চিকন, ধনী গরিব, সুন্দর কালো। কথা বলে না কেন? সব জায়গায় গেলে 2টা তুমি খুঁজে পাবে। নিচে হলো জমিন, উপরে হলো বন্ধ আসমান। একটা হলো আরশ আর একটা হলো কুরসি। ঠিক কিনা বলেন? প্রত্যেকটা জায়গায় 2টা কেন? রহস্য খুঁজে বের করে নিলাম বন্ধ। প্রত্যেকটা জায়গায় 2টা হওয়ার কারণ হলো রে, একদিকে আমার আল্লাহ আর একদিকে রেখেছেন আমার প্রাণের রাসূল। এটা হলো একটা বাক্য, এটা একটা সেন্টেন্স, এটা হলো একটা বন্ধ কালেমা। এটা এত মর্যাদার বন্ধ, অন্য কোন নবীর নাম আল্লাহর নামের সাথে
জান্নাতে চিরস্থায়ী মর্যাদা পায় নাই। আমি আপনাদেরকে বলি, এই যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম, বন্ধু এইটা শুধু বাংলার জমিনে মুমিনরাই পড়ে না, গোটা পৃথিবীর শুধু মুমিনরাই পড়ে না। ও বন্ধু, এই যে কালেমাটা ফেরেশতাদের গলার মধ্যে ঝোলানো, হুর গেলমানের কপাল এবং সিনার মধ্যে বন্ধু তওবা নামের কোটি কোটি গাছের পাতায় রে, জান্নাতের প্রত্যেকটা রুমে রুমে এই কালেমে তোমার জাদা একদিকে আমার আল্লাহ, আর একদিকে হলো আমার মদিনাওয়ালা। এই জন্য আমি বলি বন্ধু, বলবো নি একটু গজল? আমার সাথে সবাই গাইবেন, সবাই গাইবেন। নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। বলেন নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমে। সবাই জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। সবাই সবাই সবগুলো লাইট মারেন। আল্লাহ 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 আল্লাহ। পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি, আল্লাহ আল্লাহ। জোরে বলেন। তো যারা পড়ে পড়ক, আমরা পড়বো, আমরা নামাজের জন্য এটা খাস হিসাবে ধরে নিয়েছি, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। শুধু এখানে কান্ত নয়, এদিকে তাকান। আমার রাসূল যখন থুতু মুবারক ফালাইতো, কি করতো? থুতু মুবারক। সাহাবাই কেরাম এগুলো ধরার জন্য অধীর আগ্রহে বসে থাকতো। আর এই থুতু মুবারক যখন তারা নিয়ে তাদের স্কিনের মধ্যে মেসেজ করে দিত, তখন তাদের স্কিনটা একদম সিল্ক হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন না? শুধু কি এখানেই খান্ত? নবীজির মর্যাদা কত! এই মিয়া, আপনাকে আমি যদি আপনাকে আমাকে আমরা যদি কেউ থুতু দেয় বা আমরা কাউকে দেই, আমাদেরকে আস্থা রাখবে? কথা বলেন না কেন? আরো জোরে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সাহাবীকে দাওয়াত দিয়েছিলেন রাসূলের সঙ্গে, মনে আসেনি? কথা বলেন না কেন? তখন দাওয়াত দিলেন আমার রাসূল, সকল মুহাজির সকল আনসারদেরকে দাওয়াত দিলেন, চলো চলো সবাই মিলে চলো, জাবেরের বাড়িতে আমাদেরকে দাওয়াত দিয়েছে, সবাই মিলে চলো। এবার জাবের দৌড়ে চলে গেলেন, বিবি বিবি রে, আমি স্পষ্ট করে শুনতে পেয়েছি, আমি মুষ্টিময় কিছু কয়েকজনের গুটি কয়েকজনকে দাওয়াত দিয়েছি, কিন্তু আমি শুনতে পেলাম রে আমার রাসূল সকল মুহাজির আনসারদেরকে নিয়ে হাজির হচ্ছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু মাত্র 3.5 সের আটার বন্ধু খামির রে, কত সের? মাত্র 3.5 সের। আমার নবীর সঙ্গে সঙ্গী হলো 1000। আমি আমার রাসূলের মর্যাদা বোঝানোর জন্য বলছি, কারণ আপনারা আমার দাদু ভাই মুরব্বিরা যারা এসেছেন, আপনাদের সিনা এখনো আমার মদিনাওয়ালার প্রেমে ভরা। আর এই বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতী, তাদের অন্তর হলো হিংসা, নোংরামি, আত্মগরিমায় ভরা, ঠিক কিনা বলে? কেন জানেন তাদের সিনা এত হিংসা, তাদের হিংস্রি আত্মা এত নোংরামি? কারণ তারা ওই সমস্ত মোল্লাদেরকে ফলো করে যারা রাসূলের সাথে, ওলিদের সাথে সম্পর্ক নাই। এই দুনিয়াতে অসুস্থ মানুষ সোজা করতে হলে যেমন ডাক্তার লাগে, বাড়ি বানানোর জন্য যেমন ইঞ্জিনিয়ার লাগে, ঠিক ঈমান এবং আমলকে মজবুত করতে হলে সত্যিকারের আলেম এবং আল্লাহর ওলি প্রয়োজন, ঠিক কিনা বলেন? আমার কথায় আপনারা একমত হতে পারবেন কিনা জানি না। আমি আমার কথার মধ্যে কিন্তু বন্ধু রিয়েলিটি আছে। আমার দিকে তাকান। এবার বন্ধু চলে গেলেন জাবেরের বাড়িতে, ছোট্ট একটা বকরি জবাই করলেন। উপস্থিতি হলো 1000 জন। ছোট্ট একটা বকরি বন্ধু জবাই করলেন। বন্ধু রুটিটা নিয়ে আসা হলো, রুটির খামিরটা নবীজির সামনে নিয়ে আসা হলো। আমার রাসূল এই খামিরের মধ্যে বন্ধু থুতু মোবারক দিয়ে দিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, চুলার উপরে বসানো ছোট্ট বকরির গোশতের পাতিল রে আমার রাসূল জানিয়ে দিলেন, জাবের রে তুমি জানিয়ে দাও তোমার বিবি যেন ঢাকনাগুলো না সরায়। এবার আমার রাসূল কি করলেন, ওই গোশতের পাতিলের মধ্যে পবিত্র থুতু মোবারক দিয়ে দিলেন, রুটির খামিরের মধ্যে থুতু মোবারক দিয়ে দিলেন। ঢাকনা কিন্তু সরাচ্ছে না। একদিক দিয়ে মানুষ আসছে, রাসূল বন্ধু খাবার খাওয়াচ্ছে, একদিক দিয়ে আসছে মানুষ খাবার খেয়ে যাচ্ছে রে। ও বন্ধু, সকল মুহাজির আনসার মিলিয়ে 1000 জন, 1000 জন অত্যন্ত পরিতৃপ্তির সাথে খাবারগুলো বন্ধু খেয়ে শেষ করে দিল। পরে পাতিলা সরাইয়া দেখে রে, ওই যেমন গোশত তেমনই আছে, যেমন রুটির খামির তেমনই রয়ে গেছে, মনে হয় যেন কেউ টাচই করে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এরা তো আমার নবীর দুরূদ পড়বে না, এরা তো দুশমনের রাসূল, গুস্তাখের রাসূল, ঠিক কি না বলেন? আপনি আমি থুতু দিলে কেউ খাইবো? মাইরা মিয়া তক্তা করে ফেলবো, ঠিক কি না বলেন? আর আমার নবীকে দাওয়াত দিছে অল্প কয়জন? 1000। আর রাসূল লয়ে গেছে কতজন? সকল মুহাজির আনসার মিলে 1000। সবাই পরিতৃপ্তির সাথে খাবার খেয়ে শেষ করে দিল। পাতিল চাইয়া দেখে ইনটেক খাবার রয়ে গেল। সেই নবীটা আমার, ঠিক কিনা বলেন? আমি সেই নবী নিয়ে প্রাউড ফিল করি, কাল হাসরেও করব, ঠিক কিনা বলেন? আর জোরে। রাসূলের পাগল আলেমদের মর্যাদা কত? নবীর মদিনাওয়ালার সচ্চা আশিক পাগল আলেমদের সাথে তুমি যুক্ত হও। আল্লাহ বলছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। তাদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে। এরা কেমনে নবীর সম্মান করবো? এরা তো কোন নবীরে আমরার মতো। আর রাসূল আজ থেকে 1500 বছর আগে চ্যালেঞ্জ করে গেছে, ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? সাহাবাই কেরাম পর্যন্ত হাত তোলার সাহস পায় নাই। তুমি কে? তুমি বলো রাসূল তোমার মতো। এত স্টুপিড। এই জন্য আমি আপনাদেরকে বলে দেই, আল্লাহর হাবিব বাবা মা যারা হয়েছেন আপনাদেরকে আজকে বলে যাই, জীবনে আর কোনোদিন দেখা হবে কিনা জানি না, আপনাদের সবাইকে আজকে প্রাণ ভরে ইনস্ট্রাকশন দিয়ে যাই। রাসূল বলে গেছেন, আমি আপনাদেরকে বলে যাই, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, কারণ বাবা মাকে ভালোবাসা মান্য করা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। এখন এই সন্তান আপনি পাবেন কোথায়? এই সন্তান আপনার এমনি এমনি হবে না। এই সন্তান আপনাকে তৈরি করতে হবে। তেঁতুল গাছ লাগাইলে তেঁতুল ধরে, তাল গাছ লাগাইলে তাল ধরে, আম গাছ লাগাইলে আম ধরে। ঠিক যোগ্য দক্ষ বাবা মার ওরস এবং ওদর থেকেও যোগ্য দক্ষ টেকসই সন্তান পৃথিবীতে কদম দেয়। কথা বলে না কেন? আরো জোরে। এই বাবা মা যারা হয়েছেন আপনাদেরকে বলা যায়, আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসারিন, হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলে বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, বাবা মা যারা কান খুলে শুনে রাখো, আমার রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয়ে শিক্ষা দাও। ফার্স্ট টাইম হুব্বি নবীকুম, ইট ইজ দ্য লাভ অফ দ্য প্রফিট। নবীর প্রেম শিখাও। এই প্রেম শিখবো এবং শিখাবো, দুইটা ফরজ এবং ঈমান। এরপরে বলেছেন হুব্বি আহলে বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবার আহলে বাইতের ভালোবাসা শেখাও, এটাও ঈমান এবং ফরজ। এরপরে বলা হয়েছে ওয়া আলা কিরাতিল কুরআন, কোরআন তেলাওয়াত শেখাও। এখন বাবা মা কোথায়? এই যদি সন্তানকে আলেম বানাতে চান, গতকালকে আপনাদের মুন্সিগঞ্জে ছিলাম আমি, বিশাল প্রোগ্রাম। গতকালকে আমি মুন্সিগঞ্জে ছিলাম, গতকালকে শিক্ষার গুরুত্বের উপর আলোচনা করেছিলাম। আমি আপনাদেরকে বলে দেই, আপনি যদি আপনার সন্তানদেরকে সত্যিকারের যোগ্য দক্ষ হাফেজ এবং আলেম বানাতে চান, একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসা ছাড়া কোনো বিকল্প নাই। এখন আপনি যারা নবীকে আমার মতো মনে করে, তাদের কাছে গেলে আপনার সন্তানও ধ্বংস হবে, ঈমানও যাবে, আমলও যাবে, লগে টাকা দিয়েও ধ্বংস হবে। কথা কন না কেন? এটা আপনাকে মাথায় রাখতে হবে। আবেগ দিয়ে কোনো কাজ করা যাবে না, বিবেক দিয়ে কাজ করতে হবে, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। আমার রাসূল বলেছেন, আলী, আলী রে, তোমার মাধ্যমে কারো হেদায়েতের ব্যবস্থা হওয়া, একটা লোক লাল উটের মালিক হওয়ার চাইতেও দামি। প্রশ্ন করতে পারেন, বলে হুজুর লাল উট কেন আসলো? আমার আপনার প্রাণের রাসূল বন্ধু জানিয়ে দিয়েছেন। রাসূল যখন এই হাদিস শরীফ বর্ণনা করেছেন, তখন ওই লাল উট অনুসারীদের জন্য সবচেয়ে বেশি দামি ছিলেন, উৎসাহিত করার জন্য, অনুপ্রাণিত করার জন্য। রাসূল বলেছেন, তুমি দ্বীনের শিক্ষিত হও। বন্ধুরে আমার, একজন
একজন আমলদার আর একজন হলো জ্ঞানী। এই আমলদার এবং জ্ঞানীর মধ্যে জ্ঞানী ব্যক্তির মর্যাদাই বেশি, কারণ গান হলো আপনার কলবের নূর, যেটা আপনার ফিউচার, আপনার ফ্যামিলির ফিউচারকে ব্রাইটনেস করতে পারে। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য আপনাকে বিবেকবান হতে হলে সুন্নি আলেমদের সাথে আপনার সন্তানকে যুক্ত করে দিতে হবে, ঠিক কিনা বলেন? তারা ঈমান আমলকে মজবুত করতে পারবে, ঠিক কিনা বলেন? এখানে নাই শুধু রসুলের মর্যাদা আমি বুঝাই, আরেকটু বলবো, আরো জোরে বলেন। রসুল কি দিছে? রুটির খামিরের মধ্যে কি দিছে? থুতু মোবারক। শুধু থুতু না, আপনারটা আমারটা থুতু, নবীজিরটা মোবারক। কথা কয় না কেন? নবীজি কি আপনার আমার চেয়ে ব্যতিক্রম না? বেনজির ও বেমিসাল, ঠিক কিনা বলেন? আরে জোরে। বন্ধুরে আমার নবী মদিনায় থাকা অবস্থায় 27টি যুদ্ধ করেছেন। কয়টি? এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে যখন প্রাণীর নবীজির বন্ধু দান্দান মোবারক শাহাদাত বরণ করলো, নবীজির এই পবিত্র জবান মোবারক দিয়ে রক্ত মোবারক বের হতে লাগলো, লোহ মোবারক বের হতে লাগলো। ও বন্ধু, এটা দেখে একজন পাগল বন্ধু পাগল পারা হয়ে গেল। ওনার নাম হলো হযরতে মালিক বিন সিনান। মালিক বিন সিনান দৌড়ে চলে গেলেন, গিয়ে প্রাণীর নবীজির রক্ত মোবারক চষতে শুরু করলেন। আমার আপনার প্রাণের রাসূল একটা ডাক দিয়ে বললেন, রে মালিক বিন সিনান, ও মালিক বিন সিনান, তুমি রক্তগুলো ভক্ষণ করো না। মালিক বিন সিনান একটা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না গো নবী, একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না। ও গো নবী, যতক্ষণ পর্যন্ত আপনার রক্ত মোবারক বের হতে থাকবে গো, আমি মালিক বিন সিনান ততক্ষণই বন্ধ ভক্ষণ করতে থাকবো। এই কথা বলে তিনি নবীজির রক্ত মোবারক ভক্ষণ করতে শুরু করলেন। নবীজির রক্ত মোবারক ভক্ষণ করতে 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 বন্ধ শেষ রক্তের ফোঁটা যখন শেষ হয়ে গেল গো, আমার আপনার প্রাণে নবীজি গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে ডেকে বললেন, ওরে দুনিয়ার মানুষ, তোমরা যদি দুনিয়ায় কেউ জান্নাতি মানুষ যদি দেখতে চাও রে, তাহলে আমার মালিক বিন সিনানকে দেখে না। কি বুঝতে পারলেন? এইভাবে রসুলকে ভালোবাসেন। আমাদের দেশে এখন কি, নবীজির সাথে দুশ্মনী করার পরে কিছু দালাল আসে, শিশু দালাল লাইভে চলে আসে এটাকে বৈধতা দেওয়ার জন্য। নবীজির ক্ষেত্রে স্লিপ অফ টাং শব্দ প্রযোজ্য নয়, ঠিক কিনা বলেন? নবীজির ক্ষেত্রে স্লিপ অফ টাং এই শব্দ